আমরা বিগত দিন দেখছি যে সরকারি একটা বাজেটটি আর কাবিখার বাজেটগুলোর কাজগুলো সম্পূর্ণভাবে হয়নি, এগুলো অধিকাংশ নেতাকে পকেটে ঢুকে গেছে এবং জেলেদের চালগুলার যে সমস্ত ব্যাপারগুলো আছে আসলে এগুলো অধিকাংশ নেতাদের পকেটে ঢুকছে, সাধারণ পাবলিক পায় না। উনি যদি এমপি হতে পারে এই ব্যাপারে কতটুকু আশাবাদী যে শতভাবে জনগণের হকটা জনগণের কাছে ফুসবে। আপনারা এখান থেকে আসলে যে ফুসা করতেছেন সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিমের পক্ষে ভোটারদেরকে আসলে কি প্রতিশ্রুতি দিতেছেন আপনারা এই ব্যাপারে একটু বলবেন। উপস্থিত আমার 1 নং ওয়ার্ডের কর্মী ভাইদেরকে নিয়ে আজকে সকালে আমি যেই আপনার পথসভা এবং ডোরে ডোরে প্রত্যেকটা বাড়ি বাড়ি যে ওয়ার্কটা করে এসেছি, এই ওয়ার্কে আমি আমার কাছ থেকে অনেকেই হয়তো একটা ব্রিজ, একটা কালভার্ট, একটা পানির কল এইসব আমার কাছ থেকে জনগণ চেয়েছে। আমি জনগণকে আশ্বস্ত করলাম যে বিগত 17 বছর আগে আমার নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব এমপি হয়েছিল। যখন সে এমপি হয়েছিল তখন সে এই আমার ট্রকবি ইউনিয়নের চতুর্পাশের যে খালটা, এই খালের উপরে যতটা ব্রিজ, এই 100টা ব্রিজ যদি হয়ে থাকে 100টা ব্রিজের মধ্যে আমার নেতা 90টা ব্রিজ সেই আমলে সে করেছে এবং সে রাস্তাঘাটগুলো করেছে এবং আপনার কলেজটা সে করেছে, পলিটেকনিক্যাল কলেজ সে করেছে এবং আপনার বেরিবাদ, সেই সময় বেরিবাদের ব্লক আমার নেতা হাফিজ ইব্রাহিম করেছে। এখন তারা আমার কাছে দাবি চাওয়ার পরে আমি তাদেরকে আশ্বস্ত করলাম পিছনে যে সে যেহেতু আমার নেতা এত কাজ করেছে, আমার নেতাকে আপনারা 12 তারিখে সুন্দরভাবে পরিপূর্ণভাবে সব ইউনিয়নের চেয়ে সর্বোচ্চ ভোট আমার ইউনিয়নে আপনারা দিবেন। সে যেহেতু বিগত দিনে কাজ করেছে ইনশাল্লাহ এই বিশ্বাস কি আপনাদের আছে? জনগণকে আমি বললাম হ্যাঁ আমাদের, সে জনগণ বলল যে না আমাদের এই বিশ্বাস আছে। কারণ বিশ্বাস আছে এই জন্য সে পিছনে দেখিয়ে গিয়েছে যে সে কাজ করার উন্নয়নের রূপকার এবং ইনশাল্লাহ তাদের কাছে আমি প্রতিশ্রুতি দিতে পেরেছি এই বিশ্বাসের উপরই যে পিছনে সে কাজ করেছে। আমার নেতা হাফিজ ইব্রাহিম সাহেব যদি ইনশাল্লাহ এমপি হতে পারে, এমপি যদি হয় তাহলে ইনশাল্লাহ মন্ত্রী হবে, হওয়ার পরে ইনশাল্লাহ আমরা যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি আমার ট্রকবি ইউনিয়নের জনগণকে দেওয়ার জন্য আমি এই প্রতিশ্রুতি ইনশাল্লাহ দিয়েছি। আসলে আমরা বিগত দিন দেখছি যে সরকারি একটা বাজেটটি আর কাবিখার বাজেটগুলোর কাজগুলো সম্পূর্ণভাবে হয়নি, এগুলো অধিকাংশ নেতাকে পকেটে ঢুকে গেছে এবং জেলেদের চালগুলার যে সমস্ত ব্যাপারগুলো আছে আসলে এগুলো অধিকাংশ নেতাদের পকেটে ঢুকছে, সাধারণ পাবলিক পায় না। উনি যদি এমপি হতে পারে এই ব্যাপারে কতটুকু আশাবাদী যে শতভাবে জনগণের হকটা জনগণের কাছে ফুসবে। আপনার পিছনে যা হয়েছে সেটা আমার জানার বাহিরে, শুধুমাত্র আপনাদের মতো এরকম আমিও শুনেছি। কিন্তু আমার এই 5 তারিখের পরে যে ইউনিয়ন পরিষদে যে আপনার কাবিল খা এবং বিভিন্ন রকমের আল্লাহ হস্তে যে সমস্ত চাউল পাত এসেছে এবং আপনার যে সমস্ত ছোটোখাটো বাড়ির রাস্তাগুলি এসেছে, আমি নিজে থেকে এগুলাকে আমি সুন্দরভাবে ওয়ার্ডের প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে আমি পরিপূর্ণভাবে তাদেরকে আপনার বন্টন করতে সক্ষম হয়েছি। তারা যারা ইনশাল্লাহ যারা একান্তই পাওয়ার যোগ্য এবং আমি আমার কোনো কর্মীদেরকে এখান থেকে কোনো সুফল আমি দেই নাই, সমস্তটাই আপনার যারা অসহায় তাদেরকে আমি ইনশাল্লাহ দেওয়ার ব্যবস্থা করেছি। এখানে আরেকটা হলো যে বাজার ডাকের ব্যাপারে একটা অভিযোগ আসছে যে বিশাল অভিযোগ যে 2 লাখ টাকার বাজার 7 লাখ টাকা পর্যন্ত বাড়াইছে কিছু এরা বিগত দিন মধ্যে এই ঘটনা ঘটে আসছে। যদি উনি এমপি হতে পারে আসলে এই ব্যাপারটা কি বন্ধ হবে কিনা এবং যে সরকারের যে রেট ওই রেটের বাইরে কোনো কিছু নেওয়ার সুযোগ নাই, এইটার ব্যাপারে আসলে কতটুকু আশাবাদী? আপনার আমাদের যে বাজার, আমাদের বাজার ছোট একটা বাজার, এই বাজারে আপনার বিগত দিনে 17 বছর ঠিক যেরকমভাবে আপনার খাজনাটা তুলেছে আমি এই বাজার ঠিক সেই অনুসারী তার থেকেও 20 টাকা কমে আমি খাজনাগুলা পাবলিকের কাছ থেকে তুলে দিয়েছি এবং 5 তারিখের পরে নতুনভাবে আবার ডাক না হওয়া পর্যন্ত আমি আমার বাজারটা সমস্ত জনগণকে ফ্রি খাওয়াইছি, উন্মুক্তভাবে আমি খাওয়াইছি। এবং আপনারা জানেন যে এখানে আসলে ইসলামী বাংলাদেশে কোনো প্রার্থী নেই, তারা আপনাদেরকে সমর্থন দেওয়া অথবা তাদের পক্ষ থেকে কোনো সাপোর্ট আপনারা পাবেন কিনা এবং তারা আপনাদেরকে ভবিষ্যতে সমর্থন দিবে কিনা কোনো আশা আছে কিনা? আপনার জামাত ছাড়া যে আমাদের ইসলামিক দলগুলো আছে যেটা হলো আপনার কাওমি মাদ্রাসা, এই কাওমি মাদ্রাসার যারা আছে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং বলেছে যে জামাত কোনো ইসলামিক দল নয়। কারণ জামাত আপনার আমাদের নবীজির যে সুন্নত তরিকা, এই সুন্নত তরিকা হিসাবে তারা কোনো মানে না, কারণ তারা মানে আপনার মওদুদির নিয়মে তারা মানে। অতএব যেহেতু তারা মওদুদির নিয়মে মানে, যেহেতু তারা আমাদের নবীকেই মানে না, সেখানে তারা ইসলামিক দল হতে পারে না আমার মনে হয়। আপনারা আসলে নির্বাচনের ব্যাপারে কতটুকু আশঙ্কা, আপনারা আসলে কিরকম ভোটে জিতে আসতে পারবেন?
আমরা ইনশাল্লাহ আমরা সমস্ত ইউনিয়নের প্রতিটা ঘর প্রতিটা বাসায় আমি ইনশাল্লাহ গিয়েছি। আমাদেরকে জনগণ এবং মহিলারা আশ্বস্ত করেছে যে আমরা বিগত দিনও ধানের শীষ করেছি, এখনও আমরা ধানের শীষে আছি। আমরা 12 তারিখও ধানের শীষে ভোট দিয়ে হাফিজ ইব্রাহিমকে আমরা বিশাল ভোটে জয়যুক্ত করে আমরা সন্ধ্যার সময় ফুলের মালা দেব। অনেকের আশা যে আসলে নদী ভাঙার ব্যাপারে আপনার একটা বিশাল পদক্ষেপ থাকবে এবং বিভিন্ন চর অঞ্চলগুলোতে যে সমস্ত অনিয়ম বিগত দিন হয়েছে এই ব্যাপারে আসলে আপনারা কতটুকু আশা দিতে পারেন যে সর্বোচ্চ সঠিকভাবে এগুলা বন্টন হবে এবং কোনো চাঁদাবাজি দুর্নীতি থাকবে না? আসলে আমার ইউনিয়নের পাশে কিন্তু কোনো চরের কোনো চর নেই, আমার ইউনিয়নের পাশে কোনো চর নেই। অতএব এই চর সম্পর্কে কিন্তু আমার একটু ধারণাটা কমই। তবে আমি আশা করব আমার নেতা এমপি হওয়ার পরে চরে যে সমস্ত জনগণ সাধারণ জনগণ আছে তাদের বন্টনটা আমি আশা করি সঠিকভাবে ইনশাল্লাহ পাবে। যেটা হলো আওয়ামী লীগের একটা বিশাল ভোট ব্যাংক আছে সারা দেশে, তাই সেও একটা ভোট ব্যাংক আপনাদের ইউনিয়ন আছে, আপনার ইউনিয়ন আছে, আওয়ামী লীগের ভোটগুলো আপনারা পাবেন কিনা এবং কেন আপনাদেরকে ভোট দিবে আওয়ামী লীগ এবারে একটু চেষ্টা করবেন? আওয়ামী লীগের যারা আপনার বিগত যেই আওয়ামী লীগটা আমাদের ইউনিয়নে আছে সেটা তো অবশ্যই আছে। ওদের কথা হলো যে আমরা স্বাধীনতা বিরোধী দলকে ভোট দেব না, ঠিক আমরা স্বাধীনতা বিরোধী দলকে ভোট দেব না। অতএব আমরা স্বাধীনতার পক্ষে, বিএনপি স্বাধীনতার পক্ষে, অতএব আমরা বিএনপি কি ভোট দেব, আমরা বিএনপি কি ভোট দেব ইনশাআল্লাহ। আপনার নাম পরিচয় একটু বলবেন? আমার নাম নেসারউদ্দিন বাহার মিয়া, আমি 7 নং টকবি ইউনিয়নের প্রায় 25 বছর পর্যন্ত আমি ইউনিয়ন সভাপতি, এখনো ইনশাল্লাহ ইউনিয়ন সভাপতি হিসাবে আমি আছি। সর্বোচ্চ সম্মান ইনশাআল্লাহ।